যে স্টুডেন্টস তোমাদের আমি পরবর্তী ভিডিওটা নিয়ে তোমার চলে এসেছি এবং তোমাদের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার প্রিপোজিশন। তোমরা বাড়িতে বসে এগুলোকে খুব ভালো করে লার্ন করো এবং প্র্যাকটিস করো, কারণ তোমাদের এক্সামে এগুলো কিন্তু প্রচুর থাকে এবং শিখতে হয়। যাই হোক, আমরা কি করে শিখবো? হাউ উই লার্ন প্রিপোজিশন। আমরা কোনগুলোকে বলি প্রিপোজিশন, বা প্রিপোজিশন আমাদের ক প্রকারে হয় সেইগুলো তো আছেই। তার থেকেও বড় কথা কি, তার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে কিন্তু দেখবো। যেমন ধরো তোমার টু, ফর, ইন, বাই, ইনটু, অ্যাসাইড, বিসাইড, ঠিক আছে, অ্যাক্রস, এগুলোকে আমরা বাক্যের মধ্যে কি করে প্রয়োগ করবে এবং কি করে মনে রাখবো। বা যদি তোমার এখানে কি বলা হয়, ঠিক আছে, অ্যাকাস্টাম টু, ACCUSTOMED, অ্যাকাস্টাম টু তার মানে কি অভ্যস্ত। তাহলে হি ইজ নট তোমার অ্যাকাস্টাম টু সাচ অ্যাটমসফিয়ার, সে কিন্তু এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত নয়। তাহলে এটা কি হলো? হ্যাবিচুয়েটেড টু, এটা মিনিংটা। ধরো নাম্বার টু, অ্যাকোয়েন্টেড উইথ, ACQUAINTED, অ্যাকোয়েন্টেড উইথ মানে কি পরিচিত। আই অ্যাম নট অ্যাকোয়েন্টেড উইথ দিস নিউ প্লেস, আমি কিন্তু এই নতুন জায়গার সঙ্গে আমাদের পরিচিত নয়। তার মানে ফ্যামিলিয়ার। তাহলে আমরা কিন্তু বলতে পারি অ্যাকোয়েন্ট বা ফ্যামিলিয়ার, FAMILIAR, ঠিক আছে। নাম্বার থ্রি, তোমাকে বলা হচ্ছে কি অ্যাডাপ্টেড, ADAPTED, ঠিক আছে, ফ্রম, ADAPTED, ফ্রম, তার মানে আমাদের থেকে সংগৃহীত। ধরো যদি বলা হয় দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস, তাহলে সংগৃহীত, ঠিক আছে। বলা হচ্ছে নাম্বার ফোর দিয়ে অ্যাডিক্টেড টু, আসক্ত, ADDICTED, টু, হি ইজ নট অ্যাডিক্টেড টু ওয়াইন, সে কিন্তু মাদকাসক্ত। বলা হচ্ছে তোমাকে এখানে ধরো অ্যাফেকশনেট, কারণ আমরা জানি যে তোমার অ্যাফেকশনে যে বাংলা হচ্ছে যে স্নেহ, AFFECTION, তাহলে তোমার অ্যাফেকশনেট ফর্ম ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তার সঙ্গে টু বসছে, ঠিক আছে। অল পেরেন্টস আর ভেরি মাচ তোমার অ্যাফেকশনেট টু দেয়ার চিলড্রেন, আমরা জানি প্রত্যেকে বাবা মা কিন্তু তার ছেলে মেয়েদের প্রতি স্নেহভাজন। তুমি এখানে বলতে পারো এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি অন, এগ্রিয়েবল টু, এই চারটে ফর্ম কিন্তু আমরা একসঙ্গে মনে রাখবো। এগ্রি উইথ মানে কি, সহমত হওয়া, কোনো পার্সন যখন পার্সনের সঙ্গে সহমত, হি এগ্রিজ উইথ মি, তুমি বলছো এগ্রি উইথ। পার্সন টু পার্সন, পার্সন টু আসছে অবজেক্ট, দে এগ্রিড টু দ্য প্রপোজাল, তারা কিন্তু এই প্রস্তাবের সঙ্গে সহমত, দে এগ্রিড টু আসছে। এগ্রিড আসছে অন কোনো পয়েন্ট, ধরো যদি আগে বলা হয় অল দ্য সায়েন্টিস্ট এগ্রিড টু, এগ্রিড অন এ পয়েন্ট অফ দ্য ডিসকাশন, তারা আছে এগ্রিড অন। তাহলে আমি কি বললাম? এগ্রি উইথ, এগ্রি টু, এগ্রি অন। এগ্রিয়েবল, তুমি এগ্রি ওয়ার্ডটাকে তুমি নিয়ে এলে কোন ফর্মে? অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম, তখন কি বলবো? এগ্রিয়েবল টু। তো আমরা তখন কি বলবো? সহনীয়। যেমন ধরো দ্য ওয়েদার ইজ এগ্রিয়েবল টু দ্য টুরিস্ট, তার মানে এই ওয়েদারটা কিন্তু ট্যুরিস্টদের বা ভ্রমণকারীদের ক্ষেত্রে কিন্তু এখানে সহনীয়, মানে কি হচ্ছে টলারেবল, ঠিক আছে। ঠিক তো আমি পরে আসছি, এলিয়েন, কেউ বলে কি লায়ন, ALIEN, কেউ বলে এলিয়েন, আমার দুটোই হয়, টু এর সঙ্গে টু আসবে। তার মানে কি নট হচ্ছে আমাদের জাতীয়, বিজাতীয়, সে কিন্তু এই দেশে নয়। তুমি বলছো যে ডিসঅনেস্টি, ঠিক আছে, ইজ অ্যালাইন টু দ্য পুয়ার ম্যান, গরিব লোকেদের কিন্তু থাকে না অসৎ, আই মিন কি তারা কিন্তু ডিসঅনেস্ট বা অসৎ হয় না, ঠিক আছে। এবার দেখো আসছে কিন্তু অ্যাকম্প্যানি বাই, অ্যাকম্প্যানি উইথ। অ্যাকম্প্যানি বাইটা হয় কোন সময়? যখন কিন্তু কোনো পার্সন যাচ্ছে পার্সনের সঙ্গে। ধরো হচ্ছে রমেন, রমেন ইজ অ্যাকম্প্যানিড উইথ হিজ ফাদার, তুমি কি এখানে যে উইথ বলবে না বাই বলবে? আমরা কিন্তু নিশ্চয়ই তোমার এখানে আমরা বাই বলবো। পার্সনের সঙ্গে পার্সনে যদি হয় তাহলে বলবো বাই, অ্যাকম্প্যানিড বাই। কিন্তু যদি বলা হয় যে ধরো যে, ঠিক আছে, কোনো একটা ছেলে কিন্তু প্রচণ্ড জ্বর হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে, দেন আমরা কিন্তু বলবো নিশ্চয়ই অ্যাকম্প্যানিড উইথ,
সঙ্গেই থাকছে, কিন্তু পার্সেন্ট থাকছে আর আমাদের রোগ থাকছে। পার্সেন্ট ছাড়া যে কোনো কিছু থাকলে আমরা বলবো অ্যাকম্প্যানিড উইথ। যেমন ধরো মাই ব্রাদার হ্যাড ফিভার, জ্বর তো আছেই, অ্যাকম্প্যানিড উইথ হচ্ছে হেডেক, তার সঙ্গে কিন্তু রয়েছে মাথা ব্যথা। ঠিক আছে, দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার এভরিওয়ান। তোমার কিন্তু কোনো জায়গাতে তোমার রয়েছে হচ্ছে প্রবেশ অধিকার, অ্যাক্সেস, এ ডবল সি ই ডবল এস, এ কি এ ডবল সি ই ডবল, অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশ অধিকার, হচ্ছে হ্যাভ এ পারমিশন টু এন্টার টু সাম প্লেসেস, তাহলে আমরা বলবো অ্যাক্সেস টু। অল দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস টু স্কুল, সমস্ত কিন্তু ছেলে মেয়েদের কিন্তু স্কুলে ঢোকার কিন্তু অধিকার আছে, প্রবেশ অধিকার আছে। এবার দেখো আমি কিন্তু আসছি অ্যাবাইড বাই, অত্যন্ত কনফিউজিং হয়, অত্যন্ত মানে আমাদের মধ্যে খুব বিভ্রান্তি সৃষ্টি করে এই ওয়ার্ডটা অ্যাবাইড, এ BIDE। অ্যাবাইড বাই একটা হয়, একটা হয় অ্যাবাইড উইথ, এ BIDE হচ্ছে উইথ। এবার তুমি কিন্তু কোনো যদি নিয়ম মেনে চলা হয়, দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুলস অ্যান্ড দ্য কলেজেস অফ দ্য ইউনিভার্সিটিস শুড অ্যাবাইড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য ইনস্টিটিউশন, নিয়ম মেনে চলা উচিত। তুমি এবার কিন্তু বলছো স্যার, আমি বলবো এবার অ্যাবাইড হচ্ছে উইথ দিয়ে কি আসবে না, তার হচ্ছে তোমার অ্যাবাইড হচ্ছে উইথ বাস করা। হি অ্যাবাইডস উইথ হিজ প্যারেন্টস, সেটা বাবার সঙ্গে বাস করে। ঠিক আছে, তো তোমাকে ধরো বলা হচ্ছে কি যে অ্যাবাইড তুমি বাই শিখলে, উইথ শিখলে, এবার দেখো যে তোমার অ্যাবাইড ইন, বাস করা কিন্তু বড় জায়গাতে বাস করা। যেমন ধরো এখানে মিস্টার চক্রবর্তী অ্যাবাইডস ইন মুম্বাই, কোনো বড় জায়গাতে বাস করলে বলা হয় অ্যাবাইডস ইন। তোমাকে আবার বলছে যে অ্যাবাইড অ্যাট, মানে কি ছোট জায়গাতে বাস করা। ঠিক আছে, সে একটা বাস করে একটা ছোট গ্রামে বা যে স্মল টাউনে, তুমি এখানে বলবে তখন অ্যাবাইড অ্যাট। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু এইভাবে আমাদেরকে মনে রাখা বাঞ্ছনীয়, এবং এইগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং আমাদের খুব প্রয়োজনীয়। এগুলো তোমাকে এখানে বলা হচ্ছে অ্যালট টু, ALLOT, অ্যালট টু মানে কি বিলি করা। ধরো দ্য ফ্ল্যাট ওয়াজ অ্যালটেড টু বিকাশ রয়। ঠিক আছে, তাহলে কাউকে হচ্ছে প্রদান করা। অ্যাকসেপ্টেবল টু, নেক্সট আসছে আমি, অ্যাকসেপ্টেবল টু, ACCE। ঠিক আছে, ACCEPTABLE, অ্যাকসেপ্টেবল টু, দ্য ফর্ম ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাকসেপ্টেবল টু তুমি এখানে তোমার বলতে পারো, ঠিক আছে, ইয়োর প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেবল টু অল অফ আস। অ্যাবসেন্ট, বালকটি কিন্তু ক্লাসের মধ্যে প্রেজেন্ট নেই। তুমি খুব সিম্পল, আমরা অনেকে আর কি বলে ফেলি ভুল করে, দ্য স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, বাক্যটা এখানে ভুল। কি হবে, দ্য স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। দ্য স্পিকার ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ফ্রম দ্য সেমিনার, অ্যাবসেন্ট ফ্রম আসবে, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ইন নয়। ঠিক আছে, অ্যাবজর্বড, ABSORBED, অ্যাবজর্বড ইন মানে নিমগ্ন থাকা। দ্য পোয়েট ইজ অ্যাবজর্বড ইন দ্য মাইন্ড অফ হিজ ওন থট। ঠিক আছে, অ্যাবস্টেন ফ্রম, ABSTAIN, অ্যাবস্টেন ফ্রম মানে কি, তা হচ্ছে জাস্ট কিপ এ ডিস্টেন্স ফ্রম। তোমাকে এখানে কি বলা হচ্ছে, উই শুড অ্যাবস্টেন ফ্রম টেলিং এ লাই, আমাদের কিন্তু মিথ্যা কথা বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা তোমাদের কি বলেছিলাম যে অ্যাবস্টেন ফ্রম। ঠিক আছে, তুমি এবার দেখো দেখাচ্ছ অ্যাংরি উইথ এবং অ্যাংরি ফর, অ্যাংরি অ্যাট, খুব এগুলোর মধ্যে কনফিউশন হয়। অ্যাংরি হচ্ছে উইথ, কখন তুমি কিন্তু কোনো ব্যক্তির উপরে কিন্তু ক্রুদ্ধ বা রাগ করেছো, তখন অ্যাংরি উইথ। ঠিক আছে, যেমন আর কি ধরো দ্য হেডমাস্টার, ঠিক আছে, ওয়াজ অ্যাংরি উইথ দ্য উইথ সাম অফ দ্য স্টুডেন্টস ফর দেয়ার মিসকন্ডাক্ট। অ্যাংরি উইথ, পার্সন টু পার্সন। অ্যাংরি ফর হচ্ছে কি, হচ্ছে কিছুর জন্য রাগ করা বা হচ্ছে ক্রুদ্ধ হওয়া। অ্যাংরি, অ্যাংরি ফর, যেমন ধরো সি ওয়াজ অ্যাংরি ফর হার সন্স কেয়ারলেস ওয়ার্ক। অ্যাংরি ফর, অ্যাংরি হচ্ছে অ্যাট কি, কোনো কারণে ক্রুদ্ধ হওয়া। এবার দেখো খুব কনফিউশন হবে, অ্যাংরি ফর মানে কি বললাম যে কিছুর জন্য ক্রুদ্ধ, অ্যাংরি অ্যাট হচ্ছে কোনো কারণে ক্রুদ্ধ। যেমন ধরো এখানে সোমা ইজ অ্যাংরি অ্যাট হচ্ছে রোহিত মিসকন্ডাক্ট। ঠিক আছে, এবার এই দুয়ের মধ্যে কি পার্থক্য, ফর দিয়ে আমি বললাম কোনো কারণ, আর অ্যাংরি অ্যাট হচ্ছে কোনো ব্যক্তির পার্টিকুলার বিহেভিয়ার নিয়ে অ্যাংরি অ্যাক্ট। নেক্সট অ্যামিউজড অ্যাক্ট,
তার মানে কি কৌতুক, কৌতুক বোধ, ঠিক আছে। তা হচ্ছে তো রিনা অ্যামিউজড অ্যাট হিজ ফরগেটফুলনেস, অ্যাংসাস, অ্যাংসাস অ্যাবাউট, উদ্বিগ্ন। দ্য মাদার ইজ ভেরি মাচ অ্যাংসাস অ্যাবাউট হার চাইল্ডস ইলনেস, মাঝে রেজাল্ট স্কুলে বা আমাদের মাধ্যমিকে আমাদের বা 12 এইচএসের পরীক্ষা রেজাল্ট আর কি বেরোবে, মাদার ইজ ভেরি মাচ অ্যাংসাস অ্যাবাউট, ঠিক আছে। এবার দেখো কি বলা হচ্ছে এখানে, অ্যাপোলোজাইজ, APOLOGISE হচ্ছে তোমার অ্যাপোলোজাইজ টুও হয়, আবার কিন্তু ফরও হয়। ফরটা হয় কোন সময়ে, ক্ষমা প্রার্থনা চাওয়া, সি মাস্ট অ্যাপোলোজাইজ ফর হার গিল, সে কিন্তু অন্যায় করেছে, সে কিন্তু তার জন্য ক্ষমা চাইবে। অ্যাপোলোজাইজড ফর হলো কোনো কিছু অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নেওয়া, অ্যাপোলোজাইজ ফর। আর হচ্ছে কি বললাম যে তোমার তোমার অ্যাপোলোজাইজ টু হয় কোন সময়ে, ক্ষমা চাওয়া, ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ টু দ্য টিচার, কোনো ব্যক্তিকে ক্ষমা চাওয়া। আর কোনো কিছু অন্যায়ের জন্য হচ্ছে ক্ষমা চাওয়া, এই দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমাদের এগুলোকে মনে রাখতে হবে। অ্যাপিটাইট ফর, APPETIT, অ্যাপিটাইট ফর হচ্ছে কি খিদে, কি ধরনের, ধরো সোমেন হ্যাজ লস্ট হিজ অ্যাপিটাইট ফর ফুড, তার কিন্তু আর খাবারের খিদে নেই, তার খাবারের তো খিদে নেই, ঠিক আছে। তোমাকে এখানে বলা হচ্ছে অ্যাপ্রুভ, APPOROV, অ্যাপ্রুভ অফ, মানে কি হচ্ছে কি অনুমোদন করা। যেমন দ্য প্রিন্সিপাল ডিড নট অ্যাপ্রুভ অফ মাই রিকোয়েস্ট, বা মাই হচ্ছে প্রপোজেল। তোমাকে বলা হচ্ছে অ্যাপ্ট, APT অ্যাপ্ট, ইন বা অ্যাপ্ট অ্যাট, মানে দক্ষ, স্কিল্ড, দক্ষ সম্পন্ন। সি ইজ অ্যাপ্ট, বা তুমি বলছো সি ইজ স্কিল্ড, SKI তো LLED, তুমি বলছো ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে ইন বা অ্যাট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ, তুমি কিন্তু এগুলোকে এইভাবে বলতে পারো। অ্যাপটিচিউড ফর দক্ষতা, তোমাদের কিন্তু যে কোনো কিন্তু পরীক্ষাতে নেওয়া হয় অ্যাপটিচিউড টেস্ট। তাহলে আমি কি বলছি, APTI TUD ফর সুভাষ হ্যাজ অ্যান অ্যাপটিচিউড ফর ফাইন আর্টস, সে কিন্তু ফাইন আর্টসে তার কিন্তু দক্ষতা রয়েছে। সে খুব লজ্জিত, অ্যাসেমড, ASHAMED, অ্যাসেমড অফ, দ্য স্টুডেন্ট ইজ অ্যাসেমড অফ হার মিসবিহেভিয়ার বা মিসকন্ডাক্ট। তুমি এখানে আগে বলছো অ্যাসোসিয়েটেড, ASSOCIATED উইথ, মানে কি সংযুক্ত থাকা, ঠিক আছে। রক্তিম ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টিম, ঠিক আছে। তোমাকে এখানে বলা হচ্ছে অ্যাটেন্ড টু, ATTEND, আর অ্যাটেন্ড আপন, অ্যাটেন্ড উইথ, এই তিনটের মধ্যে খুব কনফিউশন হয়। অ্যাটেন্ড টু হচ্ছে কি, তা হচ্ছে মনোযোগ দেওয়া, হ্যাঁ, বি কনসেন্ট, আমাদের পে কনসেন্ট্রেশন। যেমন ধরো আমরা বলছি ইউ মাস্ট অ্যাটেন্ড টু ইয়োর স্টাডিজ, তাহলে আমাদের হচ্ছে মনোযোগ দেওয়া, এর সঙ্গে আমাদের টু বসবে। অ্যাটেন্ড আপন কি সেবা করা, যেমন ধরো দ্য নার্স অ্যাটেন্ডেড আপন অল দ্য সিক পেশেন্ট ইন দ্য হসপিটাল। তোমাকে বলা হচ্ছে অ্যাটেন্ড উইথ, মানে কি যুক্ত, দ্য ওয়ার্ক ইজ অ্যাটেন্ডেড উইথ ডিফিকাল্টি, ঠিক আছে। তাহলে আমি তোমাদের কিন্তু আর তোমাদের ভিডিওটাকে লেন্দি করছি না, প্রত্যেকে ভালো থাকবে। এই COVID-19 হচ্ছে সিচুয়েশনে প্রত্যেকেই থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে, এবং এই ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখবে, সবটা দেখে কিন্তু লাইক কমেন্ট করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। যারা তোমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের কিন্তু এই ভিডিওগুলো তোমাদের এই লকডাউন পিরিয়ডে আমি অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, এবং ম্যাক্সিমামটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে রিলেটেড টু হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার, হাউ টু লার্ন ইংলিশ ইজ অ্যান ইজি ওয়ে। প্রত্যেকেই ভালো থেকো, ধন্যবাদ।